লোকেশন চেঞ্জ ছিল তো ওই জন্য 207 টাকা দেখাচ্ছে। অনলাইন করবেন তো চলো ভাই, ফাইনালি আজকের দিনে প্রথম রাইড। এই যে 262 দেখিয়েছে, বাট কাস্টমার 265 পে করলো। সো আপনার আছে কি কত ওটিপি? আপনার ড্রেসের সাথে হেলমেটটা ম্যাচ হয়ে গেল। বলছি আপনার ড্রেসের সাথে হেলমেটটা ম্যাচ হয়ে গেল। সব থেকে বেটার অ্যাপোলো ভাই উবের ভাই। অনেক দিন পরে আজকে ঢুকছি আমি কলকাতা এয়ারপোর্ট। সো যেহেতু সবাই জানে বাইক ট্যাক্সি কলকাতা এয়ারপোর্টে অ্যালাউ নেই, তারপরেও ভাই আজকে আমি যাচ্ছি। কোথায় ড্রপ লোকেশন আছে আপনার? মানে আমার টার্গেটের পুরো কাছাকাছি পৌঁছে গেছি অলরেডি আমি। তো সময় কতক্ষণ লেগে যাচ্ছে? तो आपका 140 हुआ, हाँ 150 ले लीजिए। हाँ वही बोल रहे 50 रुपया हुआ, ठीक है ना? সবাই এখন ঘড়ি কাটা হচ্ছে 2:55। আমি অলরেডি লগ ইন হয়ে গেছি। এই যে আমার আছে উবের অ্যাপ, আর উবের অ্যাপে লগ ইন হয়ে গেছে। আর আজকের টার্গেট হচ্ছে ভাই অনলি ফর উবেরে কাজ করবো 1000 টাকা। তো চলো দেখি এই 1000 টাকার টার্গেট কমপ্লিট করতে পারবো কিনা, সেটাই ভাই থাকছে আজকে এই ভিডিওতে। সো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। অবশ্যই প্রতিটা রাইডে স্ক্রিনশট সামনে দেখিয়ে দেবো যে আমি 1000 টাকার টার্গেট পূরণ করতে পারবো কিনা। তো আজকে তারিখটা হচ্ছে ভাই যেহেতু 30শে জুন, মানে মাসের শেষ, আজকে মাসের শেষ। তো এই শেষ দিনে আর এখন যেহেতু ঘড়ি কাটা 3টে বাজতে যাই, আর এখন 12 হওয়ার কারণ হলো একটা, যেহেতু সকাল 6টা পর্যন্ত নাইট ফেয়ার পাবো, সকালে অফিস টাইমে সার্চ টাইমটা পেয়ে যাবো, সার্চ ফেয়ারগুলো পাবো, যার কারণে ভাই এখন 12 বার। তো চলো দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজেস আর রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। সো চলো ভাই, ফাইনালি আজকের দিনের উবেরের প্রথম রাইড পেয়ে গেছি। আর যে কথাটা আমি বলেছি ভাই, আজকে টার্গেট অনলি ফর উবের 1000 টাকা, 1000 প্লাস। তো চলো ভাই দেখি এই টার্গেটটা আজকে পূরণ করতে কত সময় লাগে, আর কটা পর্যন্ত গাড়ি চালাতে হয়, কত ঘন্টা লাগে এই 1000 টাকার টার্গেট পূরণ করতে পারে। ফার্স্ট রাইড যেটা পেয়েছি লং ডিস্টেন্সে, কারণ আমি আছি ভাই, আমার সামনেই আছে লাউহাটি, আর লাউহাটির আগে থেকে রাইড পেয়েছি যেটা যাবে হচ্ছে ভাই, এটা দিয়ে চলে যায় তাড়াতাড়ি হবে, যেটা যাবে হচ্ছে ভাই পার্ক সার্কেস। তো মোটামুটি কত কিলোমিটার রাস্তা হবে গেস করো তারে, আমি তার কাস্টমারকে পিক আপ করি। আর কত কি ফেয়ার পাচ্ছি ভাই সেটাও তো অবশ্যই থাকবে। সো আমি প্রতিটা রাইডের স্ক্রিনশট সামনে দেখিয়ে দেবো ভাই। আর যেহেতু এখন ঘড়ি কাটা হচ্ছে পুরো 3টে, ঘড়ি কাটা পুরো একদম পাক্কা 3টে। তো আজকে তারিখটা কত? আজকে তারিখটা হচ্ছে ভাই 30শে জুন। আপনার আছে দাদা ওটিপি কত আছে? 32 হ্যাঁ 4। 3 সো চলো ভাই, ফাইনালি আজকের দিনে প্রথম রাইড কাস্টমারকে পিক আপ করলাম। অ্যান্ড এখান থেকে ড্রপ ডিস্টেন্স হচ্ছে, স্ক্রিনশট করে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে। পুরো 22 কিলোমিটার দেখাচ্ছে। তো হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই, ফাইনালি আজকের দিনে প্রথম রাইড। এই যে 262 দেখিয়েছে, বাট কাস্টমার 265 পে করলো। সো প্রথম রাইড 265 টাকায় কমপ্লিট করলাম। 22 কিলোমিটার রাস্তা। তো 22 কিলোমিটার পার কিলোমিটার 10 টাকা হলে ভাই পড়ছে কত? তো চলো যেতে কথা বলি। সো চলো ফাইনালি উবেরের রাইড ভাই, প্রথম রাইড দেখতে পাচ্ছ 262 টাকায় কমপ্লিট করলাম। একটা বড় কথা ভাই, কিলোমিটার কত পড়ছে উবেরে? যেহেতু ফার্স্ট রাইড 22 কিলোমিটার পেলাম, 262 টাকা মানে দিয়েছে 65। তো পার কিলোমিটার 10 টাকা হলে ভাই পড়ছে 220। আর 22 দোকানে 44, মানে আরো 2 টাকা ধরলে 44, মানে তোমার 260-62 ভাই, পুরো 12 টাকা পার কিলোমিটার দিচ্ছে উবের নাইট ফেয়ার। তো এখন যেহেতু বাজে 3:41। চলো ভাই, ফাইনালি আজকের দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর। তো চলো ভাই ঝটপট করে যাই, কাস্টমারকে গিয়ে পিক আপ করি। আপনার আছে কোথায় ড্রপ লোকেশন আছে আপনার? এয়ারপোর্ট ভিতরে আছে কি? পড়ে যাবেন নাকি? না মানে যেতে গেলে আমি আপনাকে উপরে ড্রপ করতে পারবো, নিচে যেতে পারবো না। মানে উপরে করলে মানে ওখানে অ্যালাউ করছে না, তো ওই জন্য আর কি। হ্যাঁ কত আছে ওটিপি? তো চলো ভাই, ফাইনালি কাস্টমারকে পিক আপ করলাম। অ্যান্ড এখান থেকে ভাই অনেক দিন পরে আজকে ঢুকছি আমি কলকাতা এয়ারপোর্ট। সো যেহেতু সবাই জানে বাইক ট্যাক্সি কলকাতা এয়ারপোর্টে অ্যালাউ নেই, তারপরেও ভাই আজকে আমি যাচ্ছি কাস্টমার ব্রিজের নিচে।
এখানে দাঁড়িয়ে যাবো না আগে যাবো কি? তো চলো ভাই দেখি, এসছি তো আমি এখানে, বাট ফাইন দেবে কি জানি না। হ্যাঁ 3 কত বললেন? 3C। তো লোকেশন চেঞ্জ ছিল তো ওই জন্য 207 টাকা দেখাচ্ছে। অনলাইন করবেন? মানে আমি ব্লগিং করি, এই কাজের বিষয় নিয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি, তো আপনাকে রাখতে পারি ব্লগে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো ভাই ফাইনালি আমি একটা ভুল হয়ে গেছে, মানে আমার অ্যাকচুয়ালি রাইডটা আমি কমপ্লিট করে ফেলেছি। সো যাই হোক, মোটামুটি এই রাইডটাতে আমাকে দেখিয়েছে 207। তো কাস্টমার দিয়েছে কত? কাস্টমার দিয়েছে ভাই 210 টাকায়। দেখে নিন, জাস্ট একটা স্ক্রিনশট করে নেই, আপনাদের দেখতে সুবিধা হবে। তো মোটামুটি কথা হচ্ছে আমি পেমেন্টের স্ক্রিনশটটা দেখেছি, রাইডটার স্ক্রিনশট দেখাতে পারলাম না। সো চলো ভাই, এখানে এয়ারপোর্টের ভিতরে জাস্ট কাস্টমারকে ড্রপ করো, পেমেন্ট নাও, ঘুরে বেরিয়ে চলে যাও। 1 মিনিট দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করো না দাঁড়াবো, তাহলে ভাই একদম চোনা লেগে যাবে, পুরো চোনা লেগে যাবে। ফাইনালি আজকের দিনে 3 নম্বর রাইডও হয়ে গেছি, যেটা যাবে হচ্ছে TCS গীতাঞ্জলি। হ্যাঁ পুরো ঘুরিয়ে নেই 1 সেকেন্ড। তো চলো ভাই ফাইনালি এখান থেকে ড্রপ ডিস্টেন্স যেতে সময় লাগবে মাত্র 18 মিনিট। তো যাওয়া যাক ঝটপট করে, কাস্টমারকে গিয়ে ড্রপ করি। আর ঠিক আছে, সো চলো ভাই ফাইনালি রাইডটাতে পেয়ে গেলাম 115 টাকা। যেহেতু এটা পেড ছিল, মানে প্রমোশন আছে, তার জন্য আমাকে 97। সো আর বাকিটা ওয়ালেটে অ্যাড হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো কথা হলো এটাই ভাই, চলো দেখি এখান থেকে এখন কোথায় পাওয়া যায়। বৃষ্টির জন্য অনেকটা সময় লস হয়ে গেল, প্রায় 1 ঘন্টা। তো কিছু করার নেই, তার মাঝখানে হালকা করে টিফিনও করে নিলাম। ফাইনালি একটা রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে চিনার পার্ক। আর রাইডটা আছে ছোটো রাইড, কারণ বড় রাইড নিতে গেলে কখনো কখনো ছোটো রাইড করাটা অবশ্যই দরকার। সো কাস্টমারকে আমি কলও করিনি, বাট পিক আপ ডিস্টেন্সটা অনেকটা কাছেই ছিল, ওই জন্য কাস্টমারকে কল করার প্রয়োজন আছে বলে মনে করিনি। তো দেখি চলো, কাস্টমারের লোকেশন তো এটাই দেখাচ্ছে। এখন দেখি কাস্টমারকে কল করি এখন একবার, কি বলতে চাই আপনার। চলো ভাই, কাস্টমারকে কলই করতে হলো না, আর এদিকে ফের বৃষ্টি এসে গেল। ও মাই গড। যাই হোক, ইকো স্পেস সাইডে বৃষ্টি হয়েছে, কিন্তু বাট এই অ্যাকশন এরিয়া একটু 16 নম্বর সাইডে বৃষ্টি হয়নি। তো আবার এই 1 ফোঁটা বৃষ্টি পড়লো, 1 ফোঁটা। 4199। তো চলো ভাই, 4.3 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, অ্যান্ড যেতে সময় লাগে মাত্র 10 মিনিট। তো চলো কমপ্লিট। অনলাইন করবেন? ওয়েলকাম। চলো ভাই ফাইনালি 50 টাকা রাইড কমপ্লিট করলাম। আর অফ সাইড দিয়ে এখন চলে যাবো, কারণটা হলো সামনে পাম্প আছে, তেল পাম্প। তো এটা 50 টাকা রাইড কমপ্লিট করেছি চিনার পার্কে। আর এখান থেকে লং রাইড নেওয়ার আশায় এসছি ভাই, বাট এদিকে উল্টো করে যাচ্ছি, কারণ হলো এটাই সামনে তেল পাম্প, তেল নেবো। কারণ আজকে বাড়ির পাশ থেকে রাইড পেয়েছিলাম, গাড়িতে তেল নেওয়া হয়নি। চলো ভাই, এখন আছি চিনার পার্ক, সামনে আছে আমার চিনার পার্ক সিগন্যাল। আর এই পর্যন্ত এখন ঘড়ি হচ্ছে 8টা 10। আর আমার আর্নিং এই পর্যন্ত কমপ্লিট হলো ভাই 650 টাকা মাত্র। আর টার্গেটে আমার বাকি আছে 350 টাকা। যেহেতু 8টা বাজে, তার মাঝখানে ভাই 1 ঘন্টা আমি ফ্লাপ পেয়ে গেছি বৃষ্টির জন্য। তো চলো দেখা যাক এই 350 টাকা আর্নিং করতে আর কতক্ষণ সময় লাগে আমার। এখন একটা রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে ট্যাংরা। আর মোটামুটি কথা হচ্ছে ফেয়ার খুব ভালোই আছে ভাই। তো কত আছে, চলো আগে কাস্টমারের পিক আপ লোকেশানে যাই। তো কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড নিয়ে যাবো ট্যাংরা, তারপরে গিয়ে দেখাচ্ছি ভাই আজকের দিনে এই রাইড আমি কত টাকা পাচ্ছি। এটা বলে হ্যাঁ, গাড়ি কা নম্বর আলাগ। ওটিপি কে হয় দাদা? তো চলো ভাই ফাইনালি আজকের দিনের 5 নম্বর রাইড কাস্টমারকে পিক আপ করলাম। এখান থেকে JW মানে সামথিং 13 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে। তো যেতে সময় লাগবে মাত্র কত মিনিট? 32 মিনিট দেখাচ্ছে, সরি। তো যেহেতু অফিস টাইম হয়ে গেছে, একটু জ্যাম হবে রাস্তায়। তো চলো দেখি যাই, ড্রপ করে যাই, কাস্টমারকে ড্রপ করি। আর রাইডটাতে কত পাচ্ছি সেটাই দেখি, আর আমার টার্গেটের দিকে এগোতে থাকি। চেঞ্জ হবে না? हाँ वही बोल रहे 50 रुपया हुआ, ठीक है ना? চলো ভাই ফাইনালি ভাই এই রাইডটাতে পেয়ে গেলাম 150 টাকা। যেখানে দেখিয়েছিল
40 টাকা আপনাদের পাশে স্ক্রিনশট দেখিয়ে দিলাম। তো ফাইনালি এই যে এখানে কাস্টমারকে নামিয়ে সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে এখন একটা রাইড পেয়ে গেছি ভাই, দমদম ক্যান্টনমেন্ট। ও ভাই সাহ ক্যা বুকিং মেলা, দমদম ক্যান্টনমেন্ট। তো ওদিকে ভাই আমার পুরো কাজ আজকে হয়ে আছে একদম পুরো 790 মানে 800 টাকা। আর এই যে রাইডটা ধরে যেটা সামথিং 140 টাকা মতো, মানে আমার টার্গেটের পুরো কাছাকাছি পৌঁছে গেছি অলরেডি আমি। তো সময় কতক্ষণ লেগেছে, চলো আমি আসলে পিক আপ করি, ড্রপ করি, তারপর না থোড়ি দেখবো। আপনার আছে দাদা? আচ্ছা আচ্ছা, কত ওটিপি? 7614। হ্যাঁ হ্যাঁ উঠুন। তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে তুললাম, অ্যান্ড এখান থেকে 13.8 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। তো যেতে সময় লাগবে মাত্র 28 মিনিট। তো অনলাইন করবেন? ঠিক আছে চলো ভাই। রাইডটাতে দেখিয়েছে 143 টাকা 30 পয়সা, কাস্টমার দিল আমাকে কত, 150 টাকা। সো চলো আমার টার্গেট ভাই, টার্গেট পূরণ। আর মাত্র 60 টাকা বাকি আছে ভাই টার্গেট পূরণ করতে, ও মাত্র 60 টাকা। যেহেতু আছি এখন দমদম ক্যান্টনমেন্ট, তো ভাই এখন আর রাইড নেবো কোথায়? এখন রাইড নেবো ভাই অন্য আদার্স অন্য কোনো দিকে নয়, জাস্ট নিউ টাউন। কারণ এখান থেকে নিউ টাউন ম্যাক্সিমাম হলে ভাই 100 টাকার উপরে ভাড়া আছে, আর 100 টাকার উপরে যাওয়া মানে আমার টার্গেট ভাই পুরো কমপ্লিট। কথা হচ্ছে এটাই যে আজকের দিনের নেক্সট রাইড পেয়ে গেছি, আর এটাই হবে হয়তো ভাই আমার আজকের দিনের লাস্ট রাইড। কারণটা হলো ও ভাই সাহ, কারণ পরে বলবো, আগে জ্যামটা দেখো কি মায়ের ফাটানি জ্যাম গো ভাই। দমদম ক্যান্টনমেন্টের সাইডে আছি আমি এখন। তো এখান থেকে একটা রাইড ধরেছি, যেটা যাবে হচ্ছে PSQ মল CC2। আর কাস্টমারকে নামাবো, নামিয়ে চলে যাবো ভাই সোজা বাড়িতে, কোনো কথা হবে না আর। আপনার আছে কি? কত ওটিপি? 8798। হ্যাঁ পড়ে নিন। আপনার ড্রেসের সাথে হেলমেটটা ম্যাচ হয়ে গেল। বলছি আপনার ড্রেসের সাথে হেলমেটটা ম্যাচ হয়ে গেল। তো চলো ভাই ফাইনালি এই রাইডটা আছে 7.6 কিলোমিটার, অ্যান্ড যেতে সময় লাগবে 23 মিনিট। আপনার যেটা খুশি, ক্যাশ দিলেও অসুবিধা নেই, তবে ক্যাশ দিলে আমি আপনার যে 4 টাকা 5 টাকা আছে ওটা ফেরত দিতে পারবো না, অসুবিধা নেই। আচ্ছা ম্যাডাম, আমি ব্লগিং করি, এই কাজের বিষয়ে ফেসবুক ইউটিউবে আপলোড করি, তো আপনার রাখতে পারি ব্লগে? থ্যাংক ইউ। সো চলো ভাই ফাইনালি রাইড কমপ্লিট করলাম, আর 95 দেখিয়েছে, তো ম্যাডাম দিয়েছে 100। আউটগেট কি আলাদা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো সিস্টেম। চলো ভাই আউটগেট যখন আলাদা হয়েছে তখন আলাদাই দিয়ে বেরোই। আর কথা হচ্ছে এটাই, আজকের দিনের ভাই ফাইনালি আমার 1000 টাকার টার্গেট কমপ্লিট। তো কথা আছে এটাই, কথাগুলো হচ্ছে এটাই কি যে ভাই, যে উবের ইজ এ বেস্ট অ্যাপ বাইক ট্যাক্সি। আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে সব থেকে বেটার অ্যাপ হলো ভাই উবের। কারণ আমি কাজ করেছি আজকে, দেখেছো এই রাইডটা সামথিং 7 পয়েন্ট কত কিলোমিটার রাস্তা ছিল ভাই, 100 টাকা ফেয়ার। এখন একটা রাইড এসছে 13 কিলোমিটার 130 টাকা। কারণটা হলো এখন ভাই টাইম হয়ে গেছে 11টা 20, আর রাস্তা হয়ে গেছে প্রচুর জ্যাম। সো আর কাজ করবো না আজকে, এখন যাব বাড়িতে। তো চলো ফাইনালি ভাই আজকের দিনের টার্গেট কমপ্লিট করে ফেললাম। আর টোটাল ভাই আজকে 7টা রাইড করেছি আমি। সো পাশে সব স্ক্রিনশটগুলো দেখে নাও তোমরা, না হলে তাও আর বিশ্বাস করবে না। হ্যাঁ আরেকটা তারিখটা দেখে নিও, মানে একই তারিখ আছে কিনা আলাদা আলাদা তারিখ আছে। সো 7টা রাইড স্ক্রিনশট আপনাদের পাশে দেখিয়ে দিলাম। অ্যান্ড টোটাল ভাই আজকে লগ ইন হয়েছি তখন সামথিং হলো 3টে বাজে, আর এখন বাজে হচ্ছে 11:30, মানে 8.5 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা ভাই বৃষ্টির জন্য আটকে গেছিলাম। তো এটাই ছিল ভাই আজকের ভিডিও। চলো তোমরা দেরি কিনা করছো, যারা নতুন জয়েন করতে চাইছো অবভিয়াসলি জয়েন করতে পারো। আর্নিং বুঝে শুনে করলে অবশ্যই আর্নিং ভালো হবে। তার জন্য ভাই লিঙ্ক কোথায় পাবে? লিঙ্ক পাবে আমার ডেসক্রিপশন। যারা ইউটিউব থেকে দেখছো অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো, লিঙ্ক পাবে কমেন্ট বক্সে পিন করা থাকবে, আপনারা ওখান থেকে লগ ইন করতে পারো আমার রেফার কোড ধরে। সো চলো এটাই বলার ছিল। তো দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। আর আজকে ভাই যেহেতু এখন 11:30 বাজে, বাড়ি গিয়ে রেস্ট নেবো, আবার বিকালে বার হবো। যদি বিকালে মানে আর্নিং দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করবে।